আপনারা যারা আলেম ওলামাদের বক্তব্যকে বিকৃত করে বঙ্গবন্ধুর বিরোধী বক্তব্য বলে সাব্যস্ত করেছেন, আপনারা বঙ্গবন্ধুর অমর্যাদা করেছেন। আপনাদের বক্তব্য প্রত্যাহার করেন। আমি চ্যালেঞ্জ করলাম, আমার কোন কথা, কোন একটা অক্ষর বঙ্গবন্ধুর জন্য মর্যাদা হানিকর দেখাতে পারবেন না। ইভেন আওয়ামী লীগের দলের বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নাই। ইভেন আওয়ামী লীগের দলের বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নাই। ধর্মের জন্য কথা না বলে, ধর্মকে ব্যবহার করে যারা কথা বলে, এরা কখনো ধর্মের প্রকৃত অনুসারী হতে পারে না। যদি ধর্মের প্রকৃত অনুসারী চান, যদি ধর্মের প্রকৃত অনুসারী চান, তাইলে দেখবেন ইনশাল্লাহ সুন্নিদের দিকে তাকান। সুন্নিরা কখনো এক মুখে দুই কথা বলে না। কথা বলেন ঠিক কি না বলেন? আমরা সুন্নিরা দিনকে দিন বলি, রাতকে রাত বলি। আর আমি তাহিরিকে তো নতুন করে বোয়ালখালীতে চিনাইবার কোনো প্রয়োজন নাই। আমি কি আগে কি নরম ছিলাম না গরম ছিলাম? এখনো কি নরম না গরম? এটাই সুন্নিদের চরিত্র, এটাই শেরে বাংলার চরিত্র। কথা বলেন ঠিক কি না বলেন? শেরে বাংলা কাম কোনোদিন ওই দুশমন রাসূলদের সঙ্গে আতাক করে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন। আমি বলছিলাম এলেম পেলে আনন্দ করো। তাইলে আমরা যদি মুর্শিদের কাছ থেকে রুহানি এলেম পাই, আমরা কি খুশি না বেজার? আমরা যদি শরীয়তের এলেম অর্জন করতে পারি, খুশি না বেজার? তরিকতের এলেম অর্জন করতে পারলে খুশি না বেজার? হাকিকতের এলেম অর্জন করতে পারলে খুশি না বেজার? মারিফতের এলেম অর্জন করতে পারলে খুশি না বেজার? ইলমে তাসাব্বুরের এলেম অর্জন করতে পারলে খুশি না বেজার? ইলমুত তাসদিকের এলেম অর্জন করতে পারলে খুশি না বেজার? ইলমুল বালাগাত, ফাসাহাত, ইলমুল বায়ান, ইলমুল তাসাব্বুর, তাসদিক, এমন ইলমে লদুনি যখন আপনি অর্জন করবেন, বসে থাকবেন বোয়ালখালী, চোখটা বন্ধ করে দেখবেন রাসূল আপনার সামনে দাঁড়ায় রয়েছে। আপনি তো বুঝতেছেন না, আমিও তো বুঝতেছি না। আসলে এই যে বোয়ালখালী বসে থেকে রাসূলুল্লাহকে দেখা সম্ভব। কিভাবে সম্ভব? একটু আত্মাটাকে পরিষ্কার করেন, একটু হৃদয় নামক সফটওয়্যারটার মধ্যে রাসূল পাকের মহব্বতকে ড্রাফট করেন। দেখবেন এই ড্রাফট যখন করবেন, আপনি এখান থেকে দেখে দেখে কথা বলবেন। বুঝতে পারছেন? এই চোখের মধ্যে নূর আছে, আছে কিনা বলেন? নূর আছে। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ বন্ধু, আপনি বলে দিন তারা যদি আমি আল্লাহর পক্ষ থেকে কোনো ফজল পায়, তারা যেন আনন্দ করে। এরপরে বলেছেন ওয়াবি রহমাতিহি, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো রহমত পায়, তারা যেন কোনো আনন্দ করে। এখন আমি প্রশ্ন করতে চাই, কোরআনের ভিতরে আমার নবী যে রহমত বর্ণনা আছে না নাই? আমার নবী রহমত বর্ণনা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন প্রথম করছেন রহবানা, ইমানদারগণ জুলুস করোনা, ইমানদারগণ জুলুস করোনা। বলুন ঈদ মিলাদুন ঈদে মিলাদুন নবীর মাহফিল, প্রথম করছেন রহবানা, ইমানদারগণ জুলুস করোনা। আশিক রে আল্লাহ কয় জিবরাইল শোনো না, পাগল রে আল্লাহ কই জিবরাইল শোনো না। আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত খানা, ইমানদারগণ জুলুস করোনা। বলুন ঈদ মিলাদুন নবী
নবীর মাহফিলে মিলাদুন প্রথম করছেন রবানা ইমানদারগণ জুলুস করোনা আশিক রে সূরা আল ইমরানে করছেন ঘোষণা সুবহানাল্লাহ কই না রে ও পাগলেরি সূরা আল ইমরানে করছেন ঘোষণা হায়রে মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ মিলাদুন নবীর অঙ্গীকার নিল কানার দলে দেখে না ঈমানদারগণ জুলুস করোনা ঈমানদারগণ জুলুস করো দুইটা হাত তুললে নবী অনেক খুশি হবে ইনশাআল্লাহ ঈদে মিলাদুন নবীর মাহফিল ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা ঈমানদারগণ জুলুস করোনা পাগল রে আল্লাহ কই জিবরাইল শোনো না আশিক রে আল্লাহ কই জিবরাইল শোনো না তুমি আসমান সাজাও জমিন সাজাও আসমান সাজাও সাজাও বেহেশত খানা ঈমানদারগণ জুলুস করোনা ঈমানদারগণ জুলুস করোনা বলে ঈদে মিলাদুন নবীর মাহফিল ঈদে প্রথম করছেন রবানা ঈমানদারগণ জুলুস করোনা ঈমানদারগণ জুলুস করোনা একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ নবীর সম্মান বাড়াইছে কে এই আওয়াজে মানি না বোয়ালখালীর মানুষ তো খালি না রে এদের অন্তর তো নবীর প্রেম দিয়া পূর্ণ কথা বলেন না ঠিক কিনা জবানটা খুলে কোন নবীরে দুনিয়ায় পাঠাইছে কে আল্লাহ বলছে তোমরা যদি আমি আল্লাহর পক্ষ থেকে ফজল